হ্যালো, ওই বৌদির কাছে জিজ্ঞাসা করো, হোয়াটসঅ্যাপে লেখা আছে গ্যাস নাম্বার, বৌদির মোবাইলে বলো। দেখি ওই সাইডে লালটা একটু খুলুন তো। ঠিক আছে, আমার নাম পৌলমী দাস। আমি সুইচন ফাউন্ডেশন সংস্থায় কাজ করি এবং আমাদের সুইচনের একটা নতুন উদ্যোগ, সেটা হচ্ছে দিদিদের হ্যান্ডলুম নিয়ে কাজ করা এবং পিওর হ্যান্ডলুম, যেটা নাকি হারিয়ে যাচ্ছে। পাওয়ার লুম বা অন্যান্য যে সমস্ত শাড়ি রয়েছে, সেই সমস্ত শাড়ির জন্য হয়তো হ্যান্ডলুমটা অনেকটা হারিয়ে গেছে। তো সেটা যাতে হারিয়ে না যায়, দিদিদের যে এই কষ্ট, এই যে শ্রম, এই যে দিদিদের প্রত্যেকটা সুতো যে দিদিরা গাঁথছে, এই যে সুতোয় যে দিদিদের কষ্ট বা দুঃখ এটা যে রয়েছে, সেটাকে মাথায় রেখেই আমরা চিন্তাভাবনা করলাম যে হ্যান্ডলুম নিয়ে যদি আমরা কিছু কাজ করতে পারি। তো আমাদের যে এই যে প্রচেষ্টা, সেটার নাম আছে উদ্দামিনী তাঁতের কুটির, যেটা দিদিদের দোকানের নাম। এবং এটা যে ট্যাগ লাইন, সেটা হচ্ছে প্রতিটি সুতোয় নারীর ক্ষমতায়ন, যেটা আপনাকে বললাম। তো সেটা মাথায় রেখে আমাদের এই ট্যাগ লাইন এবং এই যে আমাদের যে প্রচেষ্টা, এটা সম্পূর্ণ সফল হয়েছে আমাদের এই ঘোষ মার্কেটের যে মালিক বিভাস ঘোষ, তার জন্যই পুরোটা হয়েছে। স্যারের কাছে আসা এবং স্যারের সম্পূর্ণ সাপোর্ট, এবং 6 মাসের জন্য স্যার আমাদেরকে বলেছেন যে দিদিরা নিশ্চিন্তে এখানে বসতে পারে, এখানে বসার জন্য কোনো রকমের কোনো টাকা বা কিছু দিতে হবে না, পুরোটাই স্যার আমাদেরকে সাপোর্ট করছেন। এছাড়াও স্যার বলেছেন যে আমাদের পুজোর পর আলাদা দিদিদেরকে একটা ঘর দেবে এবং সেটা শুধুমাত্র হ্যান্ডলুম জোন হিসেবে দেখানো হবে। আজকে প্রথম আজকেই আমাদের প্রথম ওপেনিং ছিল। খুব ভালো লাগছে যে এরকম একটা প্রচেষ্টা নিয়ে এগোতে পেরেছি এবং স্যার আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করছে এবং স্যার আজকে সকাল থেকেই আমাদের সাথে আছেন, বিভিন্ন রকমের সাপোর্ট করছেন এবং আমাদের সাথে সহায়তা করছেন, সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। খুবই ভালো লাগছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে পৌলমী দাস, আমি সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর। কোথা থেকে এসেছেন আপনি? আমাদের অর্গানাইজেশন হচ্ছে ডিএল খান এবং ভবানীপুর, কলকাতা, আর আমি থাকি হচ্ছে হাওড়া। ধন্যবাদ। হঠাৎ এই কুটির শিল্প নিয়ে চিন্তাভাবনা কেন? বিষয়টা হচ্ছে বাংলার তাঁত শিল্প ইতিহাস প্রসিদ্ধ, বাংলার গৌরব, এবং এই তাঁত শিল্পকে কেন্দ্র করে কিন্তু শান্তিপুরে একসময় এই এত বৃহৎ তাঁতের বাজার বা হাট তৈরি হয়েছিল। বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রকম মেশিনের আমদানি হয়েছে, তাদের প্রোডাকশন অনেক বেশি, সেই কারণে মেশিনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাত তাঁত প্রতিযোগিতায় পেরে উঠছে না। এইরকম একটা সময় যখন শিল্পটা
ক্ষতিগ্রস্ত হয়েছে, লুপ্তপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আমাদের একটা প্রয়াস গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে শান্তিপুর, ফুলিয়া, আমাদের হবিপুরের প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মহিলারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন, যাদের বাড়ির মেম্বাররা হয়তো এই শিল্প ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের অন্য পেশার তাগিদে, তারা কিন্তু এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। এবং তাদের আমরা একত্রিত করে শান্তিপুরের হাটে একটা জায়গা আমরা করে দিলাম, যেখানে তারা সরাসরি নিজের হাতে বোনা শাড়িটা বিক্রি করতে পারে। তাতে করে তাদের মুনাফা বৃদ্ধি হবে এবং ওই শিল্পটাও আগের জায়গায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী। আজকে জোনা 15 মায়েরা তাদের শাড়ি নিয়ে বসেছেন আমাদের হাটে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে বা প্রচেষ্টা থাকবে যে বিভিন্ন জায়গা, সেটা শুধু শান্তিপুর নয়, বাংলার বিভিন্ন প্রান্তে যদি এরকম কোনো মহিলা বা মায়েরা এই শিল্পের সাথে যুক্ত থাকেন, আমরা সম্পূর্ণ বিনা খরচায় তাদের এই বাজারে তাদের উৎপাদিত তাঁত শিল্প, তাদের হাতে বোনা শাড়ি যাতে তারা বিক্রি করতে পারে সরাসরি, সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করে দেবো। এবং সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কাছে আবেদন জানাবো, শান্তিপুরের এই রিয়েল ফাইবার বা ন্যাচারাল ফাইবার বা পিওর সুতি দিয়ে যে শাড়ি, হাতে বোনা শাড়ি, সেই শাড়ি ব্যবহার করুন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এবং আমাদেরও যে শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আগামী দিনে আবার ভালো হবে বলে আমার বিশ্বাস। সপ্তাহে কদিন বসবে ভাইরা? সপ্তাহে যেমন হাট হয়, 2 দিন মূলত হাট হয়, সেই 2 দিন ওরা আপাতত বসবে। নাম আর পরিচয়? বিভাস ঘোষ, পরিচালক, ঘোষ মার্কেট, তাঁতকাপড়। এটা হচ্ছে আমাদের সুইচন ফাউন্ডেশন আর আমাদের এখানে যারা স্বনির্ভর দলের দিদিরা আছে তাদের যৌথ উদ্যোগে আমরা এই ঘোষ মার্কেটে একটা জোন করা হয়েছে, যেখানে পুরো 100% হ্যান্ডলুম, যেটা অরিজিনাল কোয়ালিটি এবং 100% রেশম শাড়িও এখানে পাওয়া যাচ্ছে। এবং এটার করার মেন কারণ হচ্ছে আগে হ্যান্ডলুমের চল ছিল, কিন্তু এখন মেশিন হয়ে গিয়ে এই হ্যান্ডলুমের চলটা চলে গেছে, দামও কমে গেছে, অনেক মেশিনে যেগুলো তৈরি হচ্ছে অনেক দাম কমে গেছে। তো সেইগুলোর জন্য আবার হ্যান্ডলুমটাকে ফিরিয়ে আনার জন্য এই জোনটাকে করা হয়েছে। এবং এখানে স্বনির্ভর দিদি যারা নিজেরা বানাচ্ছে শাড়ি নিজের হাতে হ্যান্ডলুম দিয়ে, তারা এখানে এসে বসছে। এবং এটা মেন আরও একটা কারণে করা হয়েছে যে সবাই প্রোডাকশান করে, অনেক কিছু বানায়, ম্যানুফ্যাকচারও করে, কিন্তু তারপর সেটাকে মার্কেট করা যায়। তো তারপর এই করে করে আস্তে আস্তে অনেক দিদি এরকম হারিয়ে যাচ্ছে যারা শাড়ি তৈরি, তো তাদের আবার মনোবলটা ফিরিয়ে আনার জন্য তাদের একটা ছোটো মার্কেট লিঙ্কে শুরু করা হয়েছে। আর এরপর আস্তে আস্তে আমরা সুইচন ফাউন্ডেশন থেকে আরও উদ্যোগ নিচ্ছি, যাতে শান্তিপুর ব্লকে এরকম আরও অনেক দিদি এর সঙ্গে এরকম মার্কেট লিঙ্কের সঙ্গে যুক্ত। আজকের থেকেই শুরু হলো? হ্যাঁ, আজকে থেকেই শুরু। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌমদীপ, আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সুইচন ফাউন্ডেশনে কাজ করি। কতজন দিদি এসছে আজকে? আজকে এসছে 9 জন দিদি।